ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3 নিয়ে আলোচনা করব। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে আমরা 1.3 তে যে কোষে দেখি 1.3 তে প্রথম অঙ্কটা কি আছে বলছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। তাহলে সংখ্যা দুটি কি কি হিসাব করি। তাহলে দুটি অখণ্ড ধনাত্মক সংখ্যা, তাহলে একের দাগ দুটি অখণ্ড ধনাত্মক সংখ্যা বলে দিয়েছে, তাদের অন্তর 3। ক্লিয়ার? তাহলে ধরি বড় সংখ্যাটি কত? x। তাহলে অপর সংখ্যাটি কত? x - 3। ক্লিয়ার? তাহলে এই দুটো সংখ্যার বিয়োগফল কত হবে? 3। দেখে নিই আমরা এই দুটো সংখ্যার বিয়োগফল 3 আসছে কিনা। x - 3, তাহলে কত? x - x + 3 আসছে তো। তাহলে আমি এই দুটো ঠিক লিখেছি, এইটুকু বোঝা গেছে। এবার বলেছে তাদের বর্গের সমষ্টি 117। তাহলে এই দুটো সংখ্যা তাদের অন্তর ছিল 3 এবং বর্গের সমষ্টি 117। তাহলে আমি শর্তানুসারে একটা আসি। শর্তানুসারে কি লিখবো? x² + x - 3 এর হোল স্কয়ার = 117। ক্লিয়ার? তাহলে আমরা শর্তানুসারে এটা লিখতে পারি, এটা আমরা সমীকরণ তৈরি করতে পারি। সংখ্যা দুটির বর্গ, তাহলে প্রথম সংখ্যার বর্গ কত? x², দ্বিতীয় সংখ্যার বর্গ x - 3 এর হোল স্কয়ার। তাহলে এই দুটি সংখ্যার সমষ্টি কত? 117। ক্লিয়ার? তাহলে আমরা সমাধান করি। x² + x² - a² - 2ab 6x + 9 = 117। ক্লিয়ার? এবার আমরা কি করব? দুটো যোগ হয়ে গেল, 2x² - 6x প্লাস, দেখো +9 - 117। 117টা এই পাশে এলে কি হবে? +9 - 117 = 0। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমি এখানে লিখতে পারি 2x² - 6x - 108 = 0। বোঝা গেছে পরিষ্কার ভাবে? তাহলে আমি এখানে লিখতে পারি x² - 3x - 54 = 0। 2 দিয়ে সবগুলোকে ভাগ করে দিয়েছি, 2 দিয়ে ভাগ করে দিলাম। এইবার আমরা এখানে কত লিখব? এই 54 কে আমরা 3, দুটো সংখ্যার গুণফল এমন দুটি সংখ্যা নিতে হবে যাদের গুণফল 54 আর তাদের বিয়োগফল 3। বিয়োগফল কেন বলছি? এখানে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখব? x² - 9 - 6 * x - 54 = 0। এটা তো লিখতে পাচ্ছি। এটা বোঝা গেছে পরিষ্কার হবে? তাহলে উপরের পার্টটা মুছে দিলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? x² - 9x + 6x - 54 = 0, বা x কমন নিলে x - 9 + 6 কমন নিলে x - 9 = 0। তাহলে উভয় পক্ষে আমরা x - 9 আছে, একই দিক x - 9 এখানেও আছে এখানেও আছে। তাহলে আমরা এখানে x - 9 কমন নিয়ে নিলাম, তারপরে থাকছে x আর x আর +6।
ক্লিয়ার, ইকুয়াল টু 0। পরিষ্কার বোঝা গেছে, এতটুকু পর্যন্ত বোঝা গেছে। এবারে আমরা দুটো সংখ্যা পেলাম, দুটো সংখ্যার গুণফল পেলাম, x - 9 আর x + 6। এই দুটো সংখ্যার গুণফল কি বলছে 0। তাহলে আমি বলতে পারি হয় x - 9 0, না হলে x - 4 6 0। x + 6 0 হয় x + 6 0, না হলে x - 9 0। দুটোর মধ্যে যে কোনো একটাই তো 0 হবে। অ্যাট লিস্ট একটা 0 হলে গুণফল 0 হয়ে যাবে, দুটো 0 হতে পারে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, হয় x - 9 = 0 বা x = 9, আবার x + 6 = 0 বা x = -6। এইবার একটা অঙ্কটা তোমরা একের দাগের অঙ্কটা পড়ো। প্রথম লাইনে কি বলা আছে, ধনাত্মক অখণ্ড সংখ্যা, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা। -6 কি ধনাত্মক অখণ্ড সংখ্যা? না, -6 ঋণাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে এটা আমরা ইউজ করতে পারবো না। ক্লিয়ার? তাহলে আমার x = 9 টা কারেক্ট। তাহলে আমাদের কি চেয়েছে কোশ্চেনে, সংখ্যা দুটি কি কি। তাহলে অতএব বড় সংখ্যাটি নাই, অপরটি -9 - 3 = 6। ক্লিয়ার? সংখ্যা দুটো 9 ও 6। বোঝা গেছে আশা করি। মিডল টার্ম ফ্যাক্টরটা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি করে দিয়েছি। এরপরে অঙ্কগুলো স্টেপ জাম্প করব কিছু কিছু। ক্লিয়ার? বোঝা গেছে মিডল টার্ম ফ্যাক্টরটা আশা করি। আমরা এই চ্যাপ্টারের কিছু কিছু ইম্পর্টেন্ট অঙ্কগুলো আলোচনা করব এখন, যেগুলো মেইনলি এক্সামে আসার চান্স আছে, সেরকম অঙ্কগুলোকে আলোচনা করব। এবারে আমরা চলে যাই 3 দাগের অঙ্কে। 3 দাগের অঙ্ক কি বলেছে, বলেছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তাদের বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। ক্লিয়ার? তাহলে 3 দাগ বলছে কোন ধনাত্মক সংখ্যার, ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ। তাহলে ধরি ধনাত্মক অখণ্ড x, ধরি ধনাত্মক অখণ্ড সংখ্যাটি কত x। তাহলে শর্তানুসারে কি বলেছে, তার বর্গের 3 গুণ অপেক্ষা কম। সংখ্যাটি 5 গুণ, তার বর্গের 3 গুণ অপেক্ষা কম। কত কম? বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে আমি শর্তানুসারে কি লিখবো এখানে, শর্তানুসারে 5x = 2x² - 3। এটাই তো বলেছে, সংখ্যাটির 5 গুণ, সংখ্যাটির 5 গুণ, তার বর্গের দ্বিগুণ, সংখ্যাটির বর্গ তার দ্বিগুণ, অপেক্ষা 3 কম, অপেক্ষা 3 কম। ক্লিয়ার? তাহলে সমাধানটা করি। তাহলে আমি কি লিখতে পারি, 5x - 2x² + 3 = 0। একে আমরা সাজিয়ে লিখতে পারি। এখান থেকে একটা -2x², এখানে মাইনাস গুণ করে দিই, তাহলে কত পড়ে থাকছে 2x² - 5x - 3 = 0। বোঝা গেছে? তাহলে প্রথমে মাইনাস দিয়ে গুণ, এই লাইনটা কি করলাম, প্রথমে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে হলো -5x + 2x² - 3। এবার +2x² কে সামনে নিয়ে গেলাম, 5x গুলোকে পিছনে নিয়ে গেলাম। ক্লিয়ার? বোঝা গেছে? এবারে ক্যালকুলেশন করি। তাহলে কত, এর মিডল টার্ম কিভাবে করব, প্রথম পদ এবং শেষ পদ 3 এবং 2 এর গুণফল কত 6। 6 কে এমন দুটি সংখ্যায় ভাঙবো যার বিয়োগফল 5। তাহলে 6 একে 6, 2x² - 6x + x - 3 = 0।
এভাবে লিখতে পারি। তাহলে এখানে আমি 2x কমন নিলে কত পড়ে থাকবে, x মাইনাস 3, আবার এখানে প্লাস 1 কমন নিলে কত পড়ে থাকবে, x মাইনাস 3 ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে এখানে পড়ে থাকছে কত, 2x প্লাস 1 আর x মাইনাস 3 ইকুয়াল টু 0। আমরা এটা পেয়ে গেলাম। তাহলে সংখ্যা দুটোর গুণফল 0, তাহলে হয় এটা 0 না হয় এটা 0 বা দুটোই 0। ক্লিয়ার? এবার আমাদের বলেছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে আমি ধরি হয় 2x প্লাস 1 ইকুয়াল টু 0, বা তাহলে x ইকুয়াল কত, মাইনাস 1/2। ক্লিয়ার? এইটি তো বুঝতে পারছি, x ইকুয়াল টু মাইনাস 1/2, অথবা x মাইনাস 3 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু 3। এই দুটোর মধ্যে তোমরা বলো যে কোনটা ধনাত্মক অখণ্ড সংখ্যা। এইটা x ইকুয়াল টু 3, তাহলে সংখ্যাটি কত, 3। তাহলে সংখ্যাটি কত, 3, নির্ণয় সংখ্যাটি হলো 3। ক্লিয়ার? বোঝা গেছে? এরপরে আমরা 6 দাগ নিয়ে আলোচনা করব। 6 দাগ কি বলছে, 2 অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে আমরা এইটা নিয়ে আগে আলোচনা করি। ধরি এককের ঘরের অঙ্ক x, তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে, x মাইনাস 3। ক্লিয়ার? এককের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্ক থেকে 3 কম, x মাইনাস 3। ক্লিয়ার? এবার তাহলে সংখ্যাটা কত, দেখো আমরা ছোটবেলায় শিখেছি এককের অঙ্ক, দশকের অঙ্ক। ক্লিয়ার? বলেছে এককের ঘরের অঙ্ক x, দশকের ঘরের অঙ্ক x মাইনাস 3, তাই না? তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, দশকের ঘরের অঙ্ক মানে কি, ইনটু 10। তাহলে আমরা এটা লিখতে পারি কি, 10 ইনটু x মাইনাস 3 প্লাস x। ছোটবেলায় শিখেছি, ছোটবেলায় কি শিখেছি, 23। 23 কে আমরা কিভাবে লিখতে শিখেছি, 23 কে কিভাবে লিখেছি, 22 ইনটু 10 প্লাস 3। ক্লিয়ার? এই 23 কে কিভাবে লেখা যায়, এটা এককের ঘরের অঙ্ক, এটা দশকের ঘরের অঙ্ক, তাই না? তাহলে এটাকে আমরা এইভাবে সাজাতে পারি। ঠিক? তাহলে সংখ্যাটি কত, 10 ইনটু x মাইনাস 3 প্লাস x, তাই তো? এবারে আমাদের কি বলেছে, শর্ত কি দিয়েছে, এবার আমাদের শর্ত বলেছে যে সংখ্যাটি থেকে ওয়ার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, এই সংখ্যাটা থেকে এর ওয়ার অঙ্ক দুটো কি কি, এই দুটোর গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। তাহলে শর্ত অনুসারে কি লিখব, শর্তানুসারে কি লিখব, সংখ্যাটা কত, 10 ইনটু x মাইনাস 3 প্লাস x। ক্লিয়ার? মাইনাস x ইনটু x ইনটু x মাইনাস 3, কারণ সংখ্যা দুটোর গুণফল বিয়োগ, সংখ্যা দুটির গুণফল সংখ্যাটি থেকে সংখ্যা দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল হবে কত, 15। ক্লিয়ার? এইটুকু বোঝা গেছে। তাহলে আমরা ক্যালকুলেশন করি, 10x মাইনাস 30
প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 15। তাহলে 10x x 3x তাহলে কত হচ্ছে 14x মাইনাস এক্স স্কোয়ার 14x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 15 মাইনাস 30 এ পাশে গেলে কত প্লাস 45 প্লাস মাইনাস 30 টা এ পাশে গেলে কত হবে প্লাস 30 মানে 45 এ পাশে গেলে মাইনাস 45 বা 15 টাকে এ পাশে গেলে মাইনাস 15 সেরকম হিসাবে বলতে পারি। তাহলে আমি এখানে মাইনাসটা কমন নিই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 14x মাইনাস প্লাস 45 ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে একে আমরা কিভাবে সাজাতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 ইকুয়াল টু 0, 9 পাঁচে 45। ক্লিয়ার? তাহলে এখানে লিখতে পারি x কমন নিলে কত x মাইনাস 9, আবার এখানে মাইনাস 5 কমন নিলে x মাইনাস 9 ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে আমি এখানে লিখতে পারি x মাইনাস 5 x মাইনাস 9 ইকুয়াল টু 0। ক্লিয়ার? তো x মাইনাস 5 ইন্টু x মাইনাস 9 ইকুয়াল টু 0। এইটুকু তো বুঝতে পারছি। এইবার আমাদের কি বলেছে, এইবার আমাদের বলে দিয়েছে যে এককের ঘর অঙ্ক x একক। এবার একটা জিনিস দেখো, আমি এখানে লিখি, এটা মুছছি, এই সাইডটা মুছছি না, তোমাদের এই সাইডে করে দিই বেটার হবে। তাহলে হয় তাহলে আমি এখানে লিখতে পারি হয় x মাইনাস 9 ইকুয়াল টু 0, অর্থাৎ x ইকুয়াল টু 9, আবার x মাইনাস 5 ইকুয়াল টু 0, অর্থাৎ x ইকুয়াল টু 5। এখানে দেখো আগের বারে আমি বলতে পারছিলাম ধনাত্মক অখণ্ড সংখ্যা প্রতিটা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলে আমি একটাকে বাদ দিয়ে দিচ্ছিলাম, কিন্তু এখানে দেখছি দুটাই তো সমান, এটাও ধনাত্মক অখণ্ড সংখ্যা এটাও ধনাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে কি হবে, এই ক্ষেত্রে দুটো মান বেরোবে। তাহলে কত, দুটো মান বেরোবে। তাহলে সংখ্যাটি কত হবে, তাহলে প্রথম সংখ্যাটি হবে সংখ্যাটা কি হবে, প্রথমে 9 ধরে একটা করব, তাহলে 10 ইন্টু 9 মাইনাস 3 প্লাস 9 অর্থাৎ 69, একটা সংখ্যা হবে 69। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তাহলে 10 ইন্টু 9 মাইনাস 3 প্লাস 9, 10 ইন্টু x মাইনাস 3 প্লাস x। ক্লিয়ার? আর অপর সংখ্যাটি কত হবে, আর একটা যদি 5 ধরি, যদি আমি 5 ধরি তাহলে আরেকটা সংখ্যা যদি 5 ধরি তাহলে কি হবে 10 ইন্টু 5 মাইনাস 3 প্লাস 5 অর্থাৎ কত 25। তাহলে সংখ্যা দুটি কি কি 25 এবং 69। ক্লিয়ার? বোঝা গেছে? আশা করি বোঝা গেছে তোমাদের। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসে। এবার আমরা 9 দাগের কোশ্চেন নিয়ে আলোচনা করব। ক্লিয়ার? 9 দাগের অঙ্কটা কি বলছে এটা একটু বোঝার আছে। বলছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে, মানে প্রতি ডজন অর্থাৎ 12টা কলমের দাম যদি 6 টাকা কমে যায়, টোটাল 12টা কলম একসাথে আছে, যদি প্রতি 12টা কলমে যদি 6 টাকা কমে যায় তাহলে কমলে 30 টাকায় আরো 3টি কলম বেশি পাওয়া যাবে। তাহলে প্রথমে তুমি 30 টাকা কলম নিয়ে 30 টাকা নিয়ে যেতে বাজারে, প্রথমে তুমি বাজারে 30 টাকা নিয়ে যেতে, দিয়ে সেখানে
কিছু কলম কিনতে। এবারে তুমি দেখলে কলমের দাম যদি 12টার টোটাল 12টা কলমে যদি 6 টাকা কমিয়ে দেয় তাহলে তোমার আরো 3টা কলম বেশি পাচ্ছ। ক্লিয়ার? তাহলে কমার পূর্বে প্রতিজনের কলমের মূল্য কত ছিল? তাহলে কমার পূর্বে ধরি প্রতি ডজন কলমের মূল্য x টাকা। ক্লিয়ার? তাহলে x টাকা কমার পূর্বে যদি প্রতি ডজন কলমের মূল্য x টাকা হয় তাহলে 30 টাকায় কটা কলম পেত? তাহলে 30 টাকায় পাওয়া যেত কটা কলম? তাহলে আমি এখানে লিখতে পারি 30/x ডজন, পাওয়া যেত এত ডজন, তাহলে 30 টাকায় পাওয়া যেত 30/x ডজন। ক্লিয়ার? কারণ প্রতি ডজনে বলেছে তাই ডজন। তাহলে 1 ডজন সমান কত? 12টা। তাহলে আমি লিখতে পারি 30 × 12/x ডজন। তাহলে কমার পূর্বে সে 30 টাকা নিয়ে গেলে 30 × 12/x টা x ডজন পেন কিনে নিয়ে আসতো। ক্লিয়ার? কিন্তু কমার পরে টাকা যখন 6 টাকা কমে গেল তখন সে কি হলো? যখন কলমের প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমে গেল তাহলে 6 টাকা কমলে প্রতি ডজন কলম প্রতি ডজন কলমের মূল্য 6 টাকা কমলে তাহলে 30 টাকায় কত কলম পাবে? 30 টাকায় কলম পাবে কটা? তাহলে x টাকা ছিল, এইটা পাচ্ছিল, 6 টাকা কমে গেলে কত পাবে? 30 × 12/x - 6। ক্লিয়ার? তাহলে বেশি সংখ্যক পাবে। কটা বেশি পাচ্ছে? না 3টি কলম বেশি পাচ্ছে। তাহলে আগে এটা পেত, এখন এইটা পাচ্ছে। এত ডজন নয়, এত টি, এত টি। ক্লিয়ার? তাহলে আগে পেত এতটা, এখন পাচ্ছে এতটা। তাহলে এখন বেশি পাচ্ছে। ক্লিয়ার? কটা বেশি পাচ্ছে? 3টে বেশি পাচ্ছে। তাহলে শর্তানুসারে আমি কি লিখতে পারি? (30 × 12/x - 6 - 30 × 12/x ইকুয়াল টু কত? 3। ক্লিয়ার? এবার এখানে 30 × 12টা কমন নিয়ে নি। তাহলে কত পড়ে থাকছে? 1/x - 6 - 1/x ইকুয়াল টু 3। তাহলে এটাকে সেপাশে নিয়ে চলে যাই। তাহলে 1/x - 6 - 1/x ইকুয়াল টু 3/30 × 12। এইটা তো ক্লিয়ার? এইটুকু বোঝা গেছে। এইবার উপরেগুলো মুছে দিই। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? x × x - 6। ক্লিয়ার? তাহলে উপরে কত হবে? x - x + 6
ইকুয়াল টু 1/3 কেটে গেল, এখানে 10 তাহলে 120, তাহলে x x কেটে গেল, তাহলে পড়ে থাকছে 1/x² মাইনাস 6x ইকুয়াল টু 1/720 বা x² মাইনাস 6x ইকুয়াল টু 720 বা x² মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0। এটা একটা ইকুয়েশন পেয়ে গেলাম, তাই তো? তাহলে এখানে দেখো 720 কে দুটো সংখ্যায় ভাঙতে হবে, যে দুটো সংখ্যার বিয়োগফল 6। ক্লিয়ার? তাহলে আমি এরকম ভাবে লিখতে পারি না, x² মাইনাস 30x মাইনাস প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0। হ্যাঁ কি না? ক্লিয়ার? তাহলে এখানে আমি লিখতে পারি x কমন নিলে x মাইনাস 30 প্লাস 24 কমন নিলে x মাইনাস 30 ইকুয়াল টু 0, অর্থাৎ x প্লাস 24 এবং x মাইনাস 30 ইকুয়াল টু 0। তাহলে দুটো ইকুয়েশন পেয়ে, দুটো সংখ্যার গুণফল আকারে পেয়ে গেলাম 0, অর্থাৎ কি তাদের মধ্যে যে কোনো একটা 0 না হলে দুটোই 0। ক্লিয়ার? এবার বলেছে প্রতি ডজন কলমের মূল্য কত। আমি ধরেছিলাম কি প্রতি ডজন কলমের মূল্য কোনটা ধরেছিলাম, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ধরেছিলাম, x। তাহলে হয় x প্লাস 24 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু মাইনাস 24, অথবা x মাইনাস 30 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 30। ক্লিয়ার? তাই তো? তাহলে আমাদের প্রতি ডজন কলমের মূল্য কত টাকা, মাইনাস 24 তো হতে পারে না, কলমের মূল্য মাইনাস 24 হতে পারে না। ক্লিয়ার? তাহলে তোমার প্রতি ডজন কলমের মূল্য কত, 30 টাকা। তাহলে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল, 30 টাকা। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি কি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল 30 টাকা। ব্যাস, এবার আমরা এই চ্যাপ্টারে বাকি শর্ট কোশ্চেন গুলো আছে, শর্ট টাইপ কোশ্চেন গুলো, সেগুলো আলোচনা করে দিব। কি আছে তাহলে 10 এর a, তাহলে আমরা শর্ট টাইপ কোশ্চেন গুলো আলোচনা করি। শর্ট টাইপ কোশ্চেন গুলো কি দেখছি, বলছে 10 এর a একের দাগ কি বলছে, একটি দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা কটা হতে পারে। আমরা তো আগেই বলেছি একটা দ্বিঘাত সমীকরণ অর্থাৎ বীজ সংখ্যা দুটো হবে, কারণ দ্বিঘাত সমীকরণ কখন হবে, যখন চলরাশির পাওয়ার 2 হবে। ক্লিয়ার? চলরাশির পাওয়ার 2 মানে তাদের বীজ সংখ্যাও দুটো হবে। ক্লিয়ার? তারপর 2 নম্বর, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ হলে তার কোনটা শর্ত ঠিক। তাহলে দেখো একটা সমীকরণ ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ কখন হবে, যখন a নট ইকুয়াল টু 0 হবে। a যদি 0 হয়ে যায় তাহলে স্কয়ার পদটা 0 হয়ে যাবে, অর্থাৎ এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, সেটা কি হয়ে যাবে, একটা রৈখিক সমীকরণ। ক্লিয়ার? একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত হবে, একটু আগে বললাম 2। বলছে 4 নম্বর, 4 একটা সমীকরণ দেওয়া আছে, কি সমীকরণ, তাহলে 10a/b। ক্লিয়ার? বলে একটা সমীকরণ দেওয়া আছে 4 × 5x² মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু 5 × 4x² মাইনাস 6x প্লাস 3। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার তো? এবার এই সমীকরণটা একটু ভেবে দেখি। দেখো 4 × 5 তাহলে x² জাতীয় পদ কত আছে, 20। তাহলে এখানে লিখতে হবে 20x² মাইনাস 28x প্লাস 8 ইকুয়াল টু 20x² মাইনাস 30x প্লাস 15। তাহলে দেখো এদিকে 20x²
এদিকেও 20x², তাই না? তাহলে দুই দিকে কেটে যাচ্ছে, 20x² কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকছে কি x জাতীয় পদ পড়ে থাকছে না? ক্লিয়ার? এখানে কি স্কয়ার জাতীয় টার্মটা আছে? নেই। তাহলে x জাতীয় পদটা পড়ে আছে। তাহলে এর কি চেয়েছে? সমীকরণটি কি রকম সমীকরণ? রৈখিক সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, কোনটি নয়? তাহলে এটি রৈখিক সমীকরণ। রৈখিক সমীকরণ কখন হবে? যখন চলরাশির পাওয়ার 1 হবে, তখন তাকে কি বলবো? রৈখিক সমীকরণ। ক্লিয়ার? তা বলছে x² = 6, সমীকরণটির বীজ বা বীজদ্বয় কি হবে? দেখো, x² = 6, তাহলে x কেটে গেল, তাহলে আমি লিখতে পারি কি x = 6, তাহলে সমীকরণের বীজ কি হবে? x = 6। এবার বলছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। বি এক কি বলছে x - 3 হোল স্কয়ার = x² - 6x + 9, বিবৃতিটি সত্য না মিথ্যা? বিবৃতি একটি দ্বিঘাত সমীকরণ, এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা। কেন? কেন তোমাদের বলি। 10b1 এখানে আমরা দেখছি x - 3 হোল স্কয়ার = x² - 6x + 9। ক্লিয়ার? তাহলে আমি এখানে কি লিখতে পারি? x² - 6x + 9, x - 3 হোল স্কয়ার = এদিকে কত? x² - 6x + 9, তাই না? তাহলে এদিকে একটা সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা, এদিকে বহুপদী সংখ্যামালা, দুটো কি সমান? অর্থাৎ এটা একটা সমীকরণ নয়, এটা কি? একটা অভেদ। ক্লিয়ার? এটা একটা অভেদ। তাহলে এটা কি একটা দ্বিঘাত সমীকরণ? বি এর আই কি হবে? মিথ্যা। কি হবে? মিথ্যা। তারপরে x² = 25, সমীকরণে একটি মাত্র বীজ থাকবে। আমি বলেছি না স্কয়ার জাতীয় টার্ম মানে তার কমপক্ষে দুটো বীজ থাকবে। আর x² = 25, x = কত? +-5, তাহলে +-5 মানে কি? +5 হবে, -5 হবে, তাহলে একটি বীজ থাকবে না দুটো বীজ থাকবে, তাহলে দ্বিতীয়টাও মিথ্যা হবে। ক্লিয়ার? এবার বলে সি, যদি ax² + bx + c = 0 সমীকরণে a = 0 হয়, তাহলে সমীকরণটি কি হবে? একটু আগেই বললাম, তাহলে স্কয়ার টার্মটা উঠে যাবে, তাহলে x জাতীয় পদটা চলরাশি পাওয়ার পর থাকবে 1 থাকবে, তাহলে সমীকরণটি কি হবে? রৈখিক সমীকরণ। যদি একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজই 1 হয়, তাহলে সমীকরণটি কেমন হবে লিখি। সমীকরণে দুটি বীজ 1, অর্থাৎ সমীকরণটা কেমন দেখতে হবে বলো তো? x - 1 * x - 1 = 0। এই সমীকরণে দুটি বীজ 1, তাহলে আমি কি লিখতে পারি? x - 1 এর হোল স্কয়ার = 0, অর্থাৎ x² - 2x + 1 = 0। সমীকরণটা দেখতে কেমন হবে? x² - 2x + 1 = 0। তাহলে x² = 6x, সমীকরণের বীজদ্বয় কি হবে? তাহলে আমি এখানে কি পাবো? কত নম্বর? 3 নম্বর। x² = 6x, তাহলে আমি এখানে কি লিখতে পারি? x² - 6x = 0, অর্থাৎ x কমন নিলে x - 6 = 0। তাহলে হয় কি বলতে পারি? x = 0 অথবা x - 6 = 0, বা x = কত? 6। তাহলে সমীকরণ বীজদ্বয় কি হতে পারে? 0,6। সমীকরণ বীজদ্বয় হতে পারে 0,6। ক্লিয়ার? এবারে 11 দাগের অঙ্ক। এগারো আই কি বলেছে? বলছে x² + ax + 3 = 0, সমীকরণে একটি বীজ 1 হলে এর ভ্যালু কত? কি? x² + ax + 3 = 0, এই সমীকরণে একটি বীজ 1, তাহলে কি এই 1টা সমীকরণকে সিদ্ধ করবে, এই x = 1 এইটা সমীকরণকে সিদ্ধ করবে। ক্লিয়ার? তাহলে x = 1, তাহলে বসিয়ে পাই, তাহলে x = 1 বসিয়ে পাই।
তাই তো? তাহলে x ইকুয়াল টু 1 বসালে কি হবে? অতএব 1 স্কয়ার প্লাস a ইনটু 1 প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এর ভ্যালু কত হবে? a ইকুয়াল টু হবে -4, 3 প্লাস 1 সে পাশে গেলে -4। ক্লিয়ার? তাহলে এর ভ্যালু কত হয়ে গেল? -4। অতএব a নির্ণয় সমীকরণ নির্ণয় এর অতএব a নির্ণয় মান -4। ক্লিয়ার? এটু লিখতে পারবি তো? তারপরে দুয়ের দাগ, দুয়ের দাগ কি বলেছে? বলছে x স্কয়ার মাইনাস 2 প্লাস b এর ইনটু x প্লাস 6 ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় 2 একটি বীজ 2 হলে অপর বীজটি কত? এটা দেখি। 2 নম্বর বলছে x স্কয়ার মাইনাস 2 প্লাস b ইনটু x প্লাস 6 প্লাস 6 ইকুয়াল টু 0 এই সমীকরণের একটি বীজ 2। তাহলে x ইকুয়াল টু 2 এই সমীকরণকে সিদ্ধ করবে। ক্লিয়ার? তাহলে x ইকুয়াল টু 2 যখন এই সমীকরণকে সিদ্ধ করবে তাহলে আমি এটা লিখতে পারি কি? x ইকুয়াল টু 2 বসিয়ে পাই। তাহলে x ইকুয়াল টু 2 বসিয়ে দিলে কত পড়ে থাকবে? 4 মাইনাস 2 প্লাস b ইনটু 2 প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখানে লিখতে পারবো কত? 4 প্লাস 6 কত? 10। তাহলে মাইনাস 2, তাহলে মাইনাস 4 মাইনাস 2b প্লাস 6 ইকুয়াল টু 0। অর্থাৎ 4 4 কেটে গেল, 6টা পাশে গেলে -2b ইকুয়াল টু -6 বা b ইকুয়াল টু 3। ক্লিয়ার? 4 মাইনাস 2 ইনটু 2 -4 মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাসে প্লাসে মাইনাস -2b প্লাস 6। ক্লিয়ার? তাহলে b এর ভ্যালু আমি 3 পেয়ে গেলাম। তাহলে এই সমীকরণের b এর ভ্যালু জায়গায় 3 বসিয়ে দিই, তাহলে আমি কি পেয়ে যাব? অপর বৃষ্টি পেয়ে যাব। তার সমীকরণে b এর জায়গায় 3 বসিয়ে দিই, তাহলে কি হবে? তার সমীকরণটি হবে অর্থাৎ b ইকুয়াল টু 3 সমীকরণটি হবে সমীকরণ কত হবে? x স্কয়ার মাইনাস 2 প্লাস 3 প্লাস 6 ইকুয়াল টু 0 বা x স্কয়ার মাইনাস 5 ইনটু x 5x প্লাস 6 ইকুয়াল টু 0 বা x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। তাই তো? তাহলে আমি এটা লিখতে পারি কত? x স্কয়ার, x কমন নিলাম, x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3 ইকুয়াল টু 0 বা x মাইনাস 2 ইনটু x মাইনাস 3 ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে আমি এখানে বলতে পারি কি? হয় x ইকুয়াল টু 2 অথবা x ইকুয়াল টু 3। এই দুটো স্টেটমেন্ট পেয়ে গেলাম এখান থেকে। তাহলে একটা বীজ তো 2 জেনে গেছি, অপর বীজটি কত হবে? 3। ক্লিয়ার? তাহলে নেক্সট অঙ্কটা পুরোটাই সেম। তারপরে অঙ্কটা 3 নম্বর অঙ্কটা পুরোটাই সেম, একই রকম। তাহলে 4 নম্বর ম্যাথটা করি। 4 নম্বর ম্যাথটা বলছে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর্গত 9/20। তাহলে সমীকরণটি লিখি। ধরি
প্রকৃত ভগ্নাংশটি x, ক্লিয়ার? তাহলে তার অনন্য কত হবে? অনন্য 1/x। তাহলে শর্তানুসারে কি পাচ্ছি? 1/x মাইনাস x ইকুয়াল টু 9/20। এই 1/x টাকে প্রথমে লিখলাম কেন বলো তো? জাস্ট এটা বলে দিয়েছে প্রকৃত ভগ্নাংশ বলে একটা, ক্লিয়ার? তাহলে প্রকৃত ভগ্নাংশকে উল্টে দিলে কি হয়ে যায়? অপ্রকৃত ভগ্নাংশ মানে 1 এর থেকে বড়, তাই 1/x টাকে প্রথমে লিখেছি। তারপরে 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা কি বলেছে? ax² + bx + 35 ইকুয়াল টু 0 হলে সমীকরণ বীজদ্বয় -5 আর -7 হলে a ও b এর মান কত? -5 এবং -7 হলে a ও b এর মান কত? প্রথমে সমীকরণে -5 বসাবো, তারপরে -7 বসাবো সমীকরণে, ক্লিয়ার? দুটো মান পাবো, 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণকে সমাধান করব, উত্তর বেরিয়ে আসবে এ ও বি এর মান, ক্লিয়ার? তোমরা বাড়িতে করো, এটা পরিষ্কার করে কমেন্ট করে জানাও করতে পারলে কিনা।